হাফেজ আবু তালহা শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের সোনকা বাজারে তার দোকান রয়েছে। পাশাপাশি সুমন মিয়ারও মুরগির দোকান রয়েছে। গতকাল রাত্রে এই সোনকা বাজারে সুমন মিয়া সে নেশাগ্রস্ত অবস্থায় আবু তালহা দোকানদারের এই মোটরসাইকেলটি ইট দিয়ে ভাঙচুর করা হয়েছে এবং পাশেই থাকা যে পেঁয়াজের বস্তা ছিল এবং বিভিন্ন কাঁচামাল ছিল সেগুলো কিন্তু ফেলে দেওয়া হয়েছে এবং নষ্ট করা হয়েছে। দর্শক, এই বাজারের প্রত্যেকটা দোকানদারই সুমন মিয়ার উপরে ক্ষিপ্ত, কারণ ওনার এর আগেও অসংখ্যবার এই সুমন মিয়া বাজারে অশান্তি সৃষ্টি করেছে এবং বিভিন্ন মানুষের সঙ্গে গ্যাঞ্জাম সৃষ্টি করেছে, যার কারণে বাজারের প্রত্যেকটা মানুষ তার প্রতি ক্ষিপ্ত হয়ে আছে। যে কোনো মুহূর্তে এখানে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। দর্শক, আবু তালহা উনি একজন হাফেজ এবং তার মুদির দোকান রয়েছে। উনি তার দোকানের সামনেই এই মোটরসাইকেলটি রেখেছিল এবং কালকে রাত আনুমানিক 8টার দিকে এই মোটরসাইকেলের উপরে হামলা করে মোটরসাইকেলটি ভেঙে ফেলা হয়েছে। হাফেজ আবু তালহা শেষমেশ না পেরে এই বাজার কমিটির কাছে বিচার দিয়েছে এবং শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে এবং সুষ্ঠু একটি বিচার দাবি করেছে। এই বাজারের যে দোকানদাররা রয়েছে তারা সহ সুষ্ঠু একটি বিচার দাবি করেছে এবং সুমনকেও তারা বিভিন্নভাবে সতর্ক করা হয়েছে, কিন্তু সে সতর্ক না মেনে বারবার একই কাজ করে চলেছে। দর্শক, এর একটি সুষ্ঠু নিরসন চেয়ে এই বাজারের যে দোকান মালিকরা রয়েছে তারা কিন্তু আমাদের কাছে বক্তব্য প্রদান করেছে। আমার নাম হাফেজ মোহাম্মদ আবু তালহা, বাজার সোনকা বাজার, শেরপুর, বগুড়া। গতকাল রাত আনুমানিক 8:15 থেকে 8:15-র মধ্যেই আমার ব্যবসায়ী প্রতিষ্ঠান সোনকা বাজার মুদি দোকান আমার নিজস্ব গাড়ি আরচালার মধ্যে রাখি। এই 8:15-র মধ্যেই আমার পার্শ্ববর্তী দোকানদার মোহাম্মদ হাবিবুর রহমান সুমন আমার গাড়িতে আক্রমণ করে পুরা গাড়িকে তছনছ করে ফেলছে, টাঙ্কি সহ সব কিছু ক্ষতবিক্ষত করে ফেলছে। এই বিষয়ে আমি বাজার ব্যবসায়ী সমিতির তাদেরকে অবহিত করি। তারা এসে দেখার পরে আরও এর উপর বড় আক্রমণ করে এটাকে একদম ব্যবহারের অনুপযোগী করে ফেলছে। ইতিমধ্যে আমি এ বিষয়ে শেরপুর থানাতে একটা অভিযোগ দায়ের করছি। আমি সেই সাথে এই এনটিভি সহ ডন টিভির ভাইদেরকেও অবহিত করলাম যে আজকে যেমনিভাবে আমার মোটরসাইকেলকে চালানোর অনুপযুক্ত করে ফেলানো হয়েছে, আবার পরশু যে আমার উপর আক্রমণ হবে না, আমার ব্যবসার উপর আক্রমণ হবে না, এর নিরাপত্তা আমি কোথায় পাচ্ছি? সেজন্য আমি এই টিভির মাধ্যমে সকলকে জানাইতে চাইতেছি আমি আমার জান মালের নিরাপত্তা চাচ্ছি। যখন ছিলাম সেখন দেখলাম কি এমনি আর চিরকে এমনি উত্তেজনা হয়েছিল। হওয়ার পরে অজগবি বাইরে এসে পেঁয়াজের বস্তা উল্টে ফেলে দিল। উল্টে ফেলে দেওয়া বাদে কি এমনি কোবাকবি একটা দাও দিয়ে কোবাইলো পেঁয়াজের বস্তা। পরে আজান দিয়েছিল, আমি সেই টাইমে চলে গেছি, নামাজের সময় হয়েছে, আমি চলে গিয়েছিলাম। সুমন এর আগেও তো অনেক মারামারি করছে। হ্যাঁ, বাজারের মধ্যে মারামারি করছে। আমরা চাই বাজারটা শান্তশিষ্ট থাক, সেভাবে সবাই ভালোবাসে বসবাস করি, এটাই তো আমরা চাই। কারণ কোনো খুন খারাপি, কোনো মারামারি, কোনো কিছু না হোক, আমরা সেটাই চাই। এই ছেলেটা মোহাম্মদ আহসান হাবিব সুমন এ বারবার নেশা করে মানুষের অযথা গালাগালি পারে, ভাঙচুর করে এবং নেশা প্রায় অনেকবার আপনার সেবন করে, প্লাস আপনার বিক্রিও করে। মানুষের অনেক ভোগান্তি এই বাজারে। গতকালকের ঘটনা, উনি যাকে বলে যে বাংলা মদ খেয়ে মানুষের অযথা গালাগালি করছে এবং এসব বাইরে ভিটে ভাঙচুর করছে। তাকে বাজারের থেকে কোনো লোকজন কেউ কিছু বলে নাই, নেশা করে সেই মানুষের গালাগালি বাড়ে আর ভাঙচুর। কালকে আপনি মোটরসাইকেল ভাঙছে হুজুরের, আবার ওই যে পেঁয়াজের বস্তা টস্তা এগুলো ফেলাইছে। আপনার ধাপারে আপনার আশেপাশে এগুলা বেড়াবেড়ি করছে, বুঝছেন? এর কোনো বিচার এখনো পায় নাই কেউ। হ্যাঁ, এর আগেও ঘটনা ঘটছে।
যে শোনেন মেলাবার ঘটনা ঘটছে, 2-4টা ঘটনা ঘটছে, কিন্তু কার কোনো প্রতিবাদ নাই। কেসও 2-4টা আছে, কিন্তু কেসের ভয় করে না তো। না, বিচার বাজার কমিটিকে কমপ্লেন দিছিল, এখনো কিছু পায় নাই, কিন্তু কোনো ব্যবস্থাই হয়নি। অশান্তিতে এখন দূরবে গেলে আমরা ভালো চাই, আমরা খারাপ চাই না, আমরা ভালো চাই। হ্যাঁ, বাজার একটা প্রতিষ্ঠানটা একটা ভালো হবে, সেটাই আমরা ভালো চাই, যাতে কোনো শৃঙ্খলা যাতে না হয়। কানির ছিল হুন্ডাটা, তো তখন মনে করেন যে ওই হুন্ডাটা ওই পেঁয়াজের বস্তার সাথে লেগে পড়ে গেছে। তারপর হুন্ডাটা কি সে তুলতে পারতো না স্যার বলেন, সে তাও মনে করেন তোলে নাই, মানে তার ভিতরে অন্যরকম মনে করেন যে ইয়া। তো ছড়েন আগে আমি বলি, তো ওই মোটর সাইকেলটা তখন আমি আবার তুলবার গেছি, আমি তুলবেন নিয়ে মনে করেন যে আবার আমার গায়ের উপরে এসে পড়ছে স্যার। পড়ে যাওয়ার পরে আমি ওটিবিলা রাগ করে দুটো ইটা ছিল, ইটাতে মনে করেন যে ঢাল মেরে ভেঙে দিছি। হ্যাঁ, আমি মিথ্যা কথা বলবো না স্যার, কারণ আমি মিথ্যার ধার ধারি না। এর আগে যেগুলো মনে করেন মারামারি কাজা হয়েছে, এগুলো মনে করেন যে অন্য বিষয়ের কারণে, কেউ আমার ভালো কেউ শত্রু। এ একজন যদি স্যার গায়ে এসে যদি লাগে, আমি কি করবো করেন? আমি তো একজন মানুষ না, মানুষেরও তো আমার সাথে এরকম করা ঠিক না স্যার। আমি তো একটা মানুষ, আর আমার পরিবারে আমার কেউ নাই তো, ওই যে একটা ছেলে একটা মেয়ে আর আমার ওয়াইফ, চাবিনে আমার দুনিয়ার বুকে আর কেউ নাই। বাপ ছিল মারা গেছে, মাও মনে করেন যে নাই।